গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল থেকে তোমাদের সামনে চলে আসলাম। আজ 6 অক্টোবর, শুক্রবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালবেলা উঠে আমি তো চা খেয়ে নিয়েছি, গ্রিন টি খেয়েছি। আর মেয়ের জন্য সিয়া সিটের জন্য গরম জল করছি। তোমাদের দাদাকে চা করে দিলাম, বাবাকে টিফিন করে দিলাম, আজকে বাবাকে ছাতু দিলাম। এবার রান্নাঘর টুকটাক কাজ করবে, চলো দেখতে থাকো। সকাল সকাল এই যে গরম জল বসিয়ে দিয়েছি, একটু চিয়া সিড খাবো। মেয়ের জন্য একটু রেখে দেবো, মেয়ে ঘুম থেকে উঠলে মেয়ে খাবে, আমারটা আমি খেয়ে নেব। আর সঙ্গে একটু গ্রিন টি খাবো। মেয়েরটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আজকে সকালে থেকে প্রচুর চাপ আছে, কারণ মন্দিরের সামনে পুজো নিয়ে একটু নিজেকে একটু ব্যস্ত করে ফেলেছি। ওইদিকে চিন্তাভাবনা আছে, কি করে কাটাবো নিজেই জানি না পুজোটা। এদিকে আবার আমাদের মাথার মধ্যে কালো সুজো আছে, শাশুড়ির কাজ দুর্গাপুজোর পরপরই পড়েছে। কাজটা কত বড় করে করতে পারবো আমি বলতে পারবো না আগের থেকে, কারণ এবারে সহযোগিতা করার মতন লোক আমার তেমন নেই। খুবই অল্পের উপর দিয়ে করবো ভাবছি। কারণ দেখা যাক, দুর্গাপুজো হয়তো 20 তারিখের পরে, 25 তারিখের মধ্যে দুর্গাপুজো শেষ হয়ে যাবে। 6 তারিখে আবার শাশুড়ির কাজ, নভেম্বরের বাৎসরিক কাজ তো করতেই হবে। যাই হোক, একা হাতে সব। তোমাদের দাদা তো সহযোগিতা করার সময় পায় না, আমি আর মেয়ে দুজনে মিলে করব। তাও একটা বাড়িতে যদি কাজ থাকে, কম তো ঝক্কি না বলো। চিনির কোটোর মধ্যে সব চিনি ভরে নিচ্ছি। একটা সংসারে কত চাপ, সব দিকে যেদিকে না তাকাবো সেদিকেই শূন্য। মাসি বাসনগুলো মেজে রেখে গেছে, সেগুলো এবার গুছিয়ে, বৌদি থাকলে আবার এই ঝামেলাটা থাকতো না, বৌদি সব গুছিয়ে টুছিয়ে রাখতো। কিন্তু বয়স্ক মাসি উনি সব পারে না, ওই জন্য বাসনটা মেজে রেখে দিয়ে যায়, আমি গুছিয়ে রাখি। আজকে আর মাছ বলতে ফ্রিজে মাছ আছে, রুই মাছ আগের দিন কিনেছিলাম একটা গোটা, কয়েক পিস রয়ে গেছে, ওই মাছই করব। কিন্তু আমার অনেক দিন ধরে ভর্তা খেতে ইচ্ছা করছে, রুই মাছের ভর্তা বা ইলিশ মাছের ভর্তা, যে কোনো ভর্তা বেশ ঝাল ঝাল করে। দেখি আজকে করতে পারি কি না। ইলিশ মাছের দুটো লেজা আছে, রুই মাছেরও লেজা আছে, দেখি লেজাগুলো দিয়ে ভর্তা করব। কিন্তু লেজার কাটা বাছতে জীবন পুরো সারা হয়ে যাবে। খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু কাটা বাছতে যত ঝামেলা। যাই হোক, খেতে গেলে তো বাঁচতেই হবে, কিছু করার নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব মানে সকালের কাজের কিছুটা অংশ গোছানো হয়ে গেছে। ফ্রিজ থেকে মাছটা বার করে মাছটা জলে ভিজিয়ে রাখি, নাহলে ওদিকে আবার অসুবিধা হবে তাড়াতাড়ি করে রান্না করতে।
দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, বাবাকে খেতে দেবো, দিয়ে আমি একেবারে স্নান করতে চলে যাব। স্নান করার আগে যদি রান্নাঘরের কাজটা গুছিয়ে রেখে দেওয়া যায়, বেশ নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগে। নাহলে স্নান করে উঠে রান্না করা মানে তাহলে আবার গিয়ে স্নান করতে হবে, ফ্রেশ লাগে না। ওই জন্য কী করি, সকাল সকাল উঠে রান্নাবান্না করে একেবারে রান্নাঘর পরিষ্কার করে তারপরে গিয়ে স্নান করি। রান্না করলাম 3 পিস মাছ ঝোল করলাম, ভর্তা করলাম, আর কালকের পুঁই শাকের তরকারি ছিল সেটা গরম করে রেখে দিলাম, এই দিয়ে হয়ে যাবে। আর বড়া ছিল, বড়াটা শুকিয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চাঁদা কাটতে যাব। মন্দিরে একটু কাজ করে সবাই মিলে কথা বলে এবার বাড়ি যাচ্ছি। এই সন্ধ্যেবেলা চা করে নিয়ে আসলাম, সাথে বিস্কিট। তখন তো বেরোলাম মন্দিরে চাঁদা কাটতে যাওয়ার জন্য, কিন্তু একটা বিশেষ কারণে মন্দিরে চাঁদা কাটতে যাওয়া হয়নি। মন্দিরে বসে অন্য কাজ করলাম, করে বাড়ি আসলাম। বাড়ি এসে সমিতি করলাম, করার পর লেখালেখি কমপ্লিট করে বাবাকে চা করে দিয়ে আসলাম, সন্ধে প্রদীপ দিলাম, দিয়ে এই আমরা চা খাবো, খেয়ে একটু বেরোবো। চলো তোমরা দেখতে থাকো। এই রেডি হয়ে গেছি, এবার যাব। মার কয়েকটা বাজার বাকি আছে, সেটা বাজার করে মাকে দিয়ে আসবো। একটু আটা নিয়ে নিচ্ছি, মার ওখানে নিয়ে যাব। মার আটা বাড়ন্ত হয়ে গেছে, মা টুকটাক বাজারঘাট করে মাকে দিয়ে আসতে হবে, যেহেতু বোনের পা ভেঙে গেছে, বোন বেরোতে পারছে না, আমাকেই কিছুটা করে দিয়ে আসতে হচ্ছে। আটা নেওয়া হয়ে গেছে প্রায়। আমাদের তেলটা আমি আসার পথে নিয়ে নেব, একসঙ্গেই নিয়ে বেরিয়েছি, দুইবারের সংসারের জিনিস। এই যে মার এখানে এসেছিলাম, এবার বাড়ি যাচ্ছি। রাতের কাজকর্ম সব হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। বোতলে জলগুলো ভরলে নিয়ে বিছনা করবে, তারপরে গিয়ে শোবো। রাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি।
রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে রেখে দিচ্ছি। রাতের কাজ সব গোছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। গ্যাস ট্যাস পুছে রেখে দিচ্ছি, সকালবেলা যাতে সুবিধা হয় তার জন্য। মেয়েকে বললাম ওইদিকে বিছনাটা ঝেড়ে নিতে, বিছনাটা গুছিয়ে পরিষ্কার করে রাখতে। আমি এদিকে রান্নাঘরে কাজ কমপ্লিট করে নেব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।